এমন নারী এবং পুরুষ, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে প্রস্তুত করে রেখেছেন। সুতরাং শুধু আমরা নামাজ পড়লাম, স্ত্রীকে নামাজের কথা বললাম না, ফজর নামাজে আমি চলে এলাম মসজিদে, স্ত্রীকে ঘুম থেকে জাগ্রত করলাম না, আমার মেয়েকে ঘুম থেকে জাগ্রত করলাম না, আমার ছেলেকে ঘুম থেকে জাগ্রত করলাম না, আমি নিজে চলে আসলাম মসজিদে নামাজ আদায় করার জন্যে। আমার মেয়ের পরীক্ষা আছে, এখন জাগাইলে ঘুম থেকে জাগ্রত করলে শরীরটা খারাপ হয়ে যাবে, গভীর রাত পর্যন্ত পড়াশোনা করেছে, এখন একটু ঘুমা, এই বলে মেয়েকে ঘুম পাড়িয়ে রাখলাম, ছেলেকে ঘুম পাড়িয়ে রাখলাম। বলে আমি আমার ছেলের জন্যে, আমি আমার মেয়ের জন্যে শুভাকাঙ্ক্ষী একজন সচেতন বাবা হতে পারলাম না, আমি আমার মেয়ের জন্যে, ছেলের জন্যে তাদেরকে নরকে পাঠানোর মতো একজন বাবা হলাম। তা আমার মেয়েকে, আমার ছেলেকে যদি আমি নরকেই পাঠাই, আমার মেয়ের জন্য, আমার ছেলের জন্য যদি জাহান্নামকে প্রস্তুত করি, বলে আমার মতো হতভাগা, আমার মতো কপাল পোড়া বাবা আর জমিনে হতে পারে না। কাল কিয়ামতের ময়দানে আমার আপনার বিরুদ্ধে আল্লাহর দরবারে মামলা দায়ের করবে। রব, ফজরের সময় আজান শুনে বাবা চলে যেতেন মসজিদে, মা উঠে নামাজ পড়তেন, কিন্তু আমাকে কখনো নামাজের জন্য বলেন নাই। শুধু কোচিংয়ে যাও, স্কুলে যাও, কলেজে যাও, পড়ার জন্য আমাকে প্রেসার দিয়েছেন ঠিক। বলে ওই প্রেসারের কিঞ্চিত পরিমাণ প্রেসার যদি আমাকে দিন মানার জন্য দিত, তাহলে আমি অবশ্যই আপনার একজন হাঁটি বান্দা বান্দি হয়ে যেতাম। এই মামলা দায়ের করবে আমার আপনার বিরুদ্ধে যদি আমি, আপনি, আমার আপনার ছেলেকে, আমার আপনার মেয়েকে দিনের উপরে চলার জন্য লাইন গার্ড না দেখাই, দিনের উপরে চলার জন্য আমি আপনি যদি তাদেরকে পথ প্রদর্শন না করি, সহায়তা না করি, আল্লাহ পাকের দরবারে আমার আপনার বিরুদ্ধে কাল কিয়ামতের ময়দানে মামলা দায়ের করবে। এজন্য আল্লাহ পাক জানায় দিয়েছেন, তোমার একা মুমিন হইলে চলবে না, তোমার একা মুসলমান হইলে চলবে না, তোমার একা দানশীল হইলে চলবে না, তোমার একা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করলে চলবে না, তোমার একা রোজা রাখলে চলবে না, তোমার একা রোজা রাখলে চলবে না, নামাজ পড়লে চলবে না, জিকির আজকার করলে চলবে না, বিপদে আপদে ধৈর্য ধারণ করলে চলবে না। বলে সাথে সাথে তোমার স্ত্রীকে, তোমার মেয়েকে, তোমার ছেলেকে, তোমার পরিবার পরিজন সকলকে এই দিনের উপরে চলার জন্য তাম্বি দিতে হবে। এজন্য কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, যে আয়াতটি প্রথমে তেলাওয়াত করেছিলাম, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, ও ঈমানদার বান্দা বান্দিরা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমাদের আহলু ইয়াল, পরিবার পরিজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, প্রতিবেশীদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। জাহান্নামের আগুন থেকে বাঁচাও, নিজেও বাঁচো, অপরকেও বাঁচাও। যদি নিজেও বাঁচো, অপরকেও বাঁচাও, উভয়ের জন্য আমি জান্নাত প্রস্তুত করে রেখেছি। ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাত ওয়াস সাবিরিনা ওয়াস সাবিরাত ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما। আমার রব ডাক দিয়ে বলেন, বান্দা তুমি মুমিন হও, স্ত্রীকেও মুমিনা বানাও, তুমি মুমিন হও, তোমার মেয়েকেও মুমিনা বানাও, তুমি মুমিন হও, তোমার ছেলেকেও মুমিনা বানাও। ছেলেও যদি মুমিনা হয়, মেয়েও যদি মুমিনা হয়, তুমিও যদি মুমিন হও, তোমার স্ত্রীও যদি মুমিনা হয়, বলে সকলে যদি মুমিনা আর মুমিনা হয়ে যাও, সকলের জন্য আমি রব জান্নাত প্রস্তুত করে রেখেছি। অবশ্যই জান্নাতে কোনো কাফের প্রবেশ করবে না, কোনো বেনামাজি জান্নাতে প্রবেশ করবে না, কোনো আল্লাহ রাব্বুল আলামিনের দুশমন জান্নাতে প্রবেশ করবে না। এজন্যই বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাজিল করে স্পষ্টভাবে জানিয়ে দেন কারা জান্নাতে যাওয়ার অধিকার পাবে,
কারা জান্নাতে প্রবেশ করতে পারবে, কাদের জন্য আমি জান্নাতকে প্রস্তুত করলাম। দেখো সমাজের মধ্যে একজন নামাজি ব্যক্তি, একজন মুমিন ব্যক্তি, দেখতে তার গায়ের কাপড়টা সুন্দর না, সে এমন কোনো ইলম রাখে না, এমন কোনো বড় শিক্ষায় শিক্ষিত না, এমন বড় টাকা পয়সারও মালিক নয়, কিন্তু লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, ফজরের পর মসজিদের আগ করে বসে কোরআনুল কারীম তিলাওয়াত করে মন দিয়ে আগ্রহ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরে মশগুল থাকে। ফজরের নামাজটা পড়ে চোখ থেকে পানি ছেড়ে দিল থেকে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ বলে জিকির আজকার করতে থাকে, কোরআনুল কারীমের তিলাওয়াত করতে থাকে। ওই ব্যক্তি কোরআনুল কারীম তিলাওয়াত করে, জিকির করে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রোনাজারি করে, আল্লাহ রাব্বুল আলামিনের যেই পরিমাণ নৈকট্য লাভ করে নেয়, তুমি আমি জিকির না করার দ্বারা, তুমি আমি কোরআনুল কারীম না পড়ার দ্বারা ওই পরিমাণ নৈকট্য কোনোদিন লাভ করা সম্ভব নয়। এজন্য নামাজি হইতে হবে, জিকির আজকার করনেওয়ালা হইতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের খাঁটি বান্দাবান্দি হইতে হবে, সত্যবাদী বান্দাবান্দি হইতে হবে। নামাজ পড়লাম মিথ্যা বললাম চলবে না, নামাজ পড়লাম রোজা রাখলাম না চলবে না, রমজান মাস আসলো মসজিদে না গেলে কেমন দেখা যায়, মসজিদে গেলাম কিন্তু পর্দার অন্তরালে খাবার গ্রহণ করলাম বলে চলবে না। নামাজ আদায় করলাম লজ্জাস্থানের হেফাজত করলাম না, জেনাবা বিচারের মধ্যে লিপ্ত ছিলাম বলে চলবে না। নামাজ পড়লাম অন্য মানুষের প্রতি জুলুম করলাম বলে চলবে না। নামাজ পড়লাম কিন্তু দিলের মধ্যে মোটেও আল্লাহর ভয় নাই, মানুষকে দেখানোর জন্য করলাম বলে চলবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যা জানান দেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, মুসলমান নরনারী, ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, মুমিন নরনারী, ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের উপরে ধারাবাহিক আমল করনেওয়ালা নারী এবং পুরুষ, ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাত, সত্যবাদী নারী এবং পুরুষ, যারা সত্য বলে মিথ্যার আশ্রয় নেয় না, এমন নারী এবং পুরুষ তারাও জান্নাতি হবে। ওয়াস-সাবিরিনা ওয়াস-সাবিরাত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ধৈর্য ধারণ করতে হবে, বিপদে আপদে ধৈর্য ধারণ করতে হবে। বিপদে আপদে ধৈর্য ধারণ করলে আল্লাহ তোমার জন্য জান্নাত রেখেছেন। ছোট হোক বড় হোক, যে কোনো বিপদ যেভাবে আসুক না কেন, বিপদে ধৈর্য ধারণ করতে হবে। বিপদ হলে অধৈর্য হওয়া যাবে না, আল্লাহর প্রতি অসন্তুষ্টি প্রকাশ করা যাবে না, এমন কোন শব্দ চয়ন করা যাবে না, এমন কোন কথা জবান থেকে যেন বের না হয় মুমিন, যে আল্লাহ তুমি আমাকে জ্বর দিলা, তুমি আমাকে বিপদ দিলা, আমি তো গরিব মানুষ, এত টাকা কোথায় পাবো, আল্লাহ তুমি আমাকে এই বিপদ দিলা। এমন ভাবে নিজের দিল থেকে, নিজের ভিতর থেকে তিরস্কারমূলক অথবা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি দোষারোপ হয়ে যায় এমন কোন শব্দ চয়ন করা যাবে না, বরং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে পারি, ওগো রব, আপনি তো বিপদ দিয়েছেন, আপনি তো অসুস্থতা দিয়েছেন, আল্লাহ আপনি যদি ভালো চান আমাকে সুস্থ করে দেন। আল্লাহ জানি না এই বিপদের মধ্যে কি পরীক্ষা রয়েছে, ওগো মালিক আমাকে আপনি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করেন, আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন, আমাকে আপনার নৈকট্য লাভ করার তৌফিক দান করেন। আল্লাহ আপনি আমাকে বিপদ দিয়েছেন, এই বিপদের মাধ্যমে আমার জিন্দগির সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেন। আল্লাহর কাছে সুস্থতা কামনা করব, আল্লাহ আপনি আমাকে সুস্থতার নিয়ামত দেন, যাতে করে আপনার গোলামি করতে পারি, আপনার কদমে সুন্দরভাবে সিজদা দিতে পারি, আপনার ঘরে গিয়ে আপনার হুকুমগুলো সঠিকভাবে পালন করতে পারি। আল্লাহ এই জন্য আপনি আমাকে সুস্থতা দেন। সুস্থতা এই জন্যেই চাইব না যে আল্লাহ আমি যেন ক্ষেত খামারি ভালোভাবে করতে পারি, এই জন্য নয়, সুস্থতা আল্লাহর কাছে দাবি করব, আল্লাহর কাছে তাকাজা পেশ করব, তামান্না করব, আল্লাহ
আপনি আমাকে সুস্থতার নিয়ামত দান করেন, যাতে করে আমি আপনার খাঁটি গোলাম বনতে পারি। আল্লাহর খাঁটি গোলাম হওয়ার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন যখনই যে বিপদ আপদ দেন না কেন, সুখ হোক অসুখ হোক বিপদ হোক যেটাই হোক না কেন, যে কোনো হালতে ধৈর্য ধারণ করে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করতে হবে। এই জন্য আল্লাহ জানায় দেন, ওয়াস-সাবিরিনা ওয়াস-সাবিরাত ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত। যারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বিনীত থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের ভয় নিজের ভিতরে থাকার কারণে নিজেকে আল্লাহর দরবারে সুপে দেয়, এমন ভীত সন্ত্রস্ত বান্দা হওয়া চাই। ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত, আল্লাহর ভয় দিলে থাকলে মুখ দিয়ে গালি বের হবে না। আল্লাহর ভয় যদি দিলে থাকে নামাজ তরক করা যাবে না। আল্লাহর ভয় যদি দিলে থাকে রোজা তরক করা যাবে না। আল্লাহর ভয় যদি আমার দিলে থাকে আমার জন্য দুনিয়ার কোনো অন্যায় কাজ করা সম্ভব হবে না। ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত ওয়াস-সাইমিনা ওয়াস-সাইমাত, আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় দান করতে হবে, শুধু উপার্জন করলেই চলবে না। এবং আল্লাহ রাব্বুল আলামিন বছরে যখন একবার রমজানুল মাস দেন আমাদেরকে, রমাদানুল মুবারক যখন আসে, বলে রমজান মাসে আমাদেরকে সিয়াম সাধনার মাধ্যমে মাসকে পালন করতে হবে, তাহলে আমরা আল্লাহ পাকের প্রিয় বান্দা হতে পারবো। ওয়াল হাফিযিনা ফুরুজাহুম ওয়াল হাফিযাত, অবশ্যই লজ্জাস্থানের হেফাজত করতে হবে নারী পুরুষ সকলকে। ওয়াযাকিরিনা আল্লাহ কাসীরান ওয়াযাকিরাত, হাঁটতে চলতে উঠতে বসতে আল্লাহ পাকের জিকির আমার জবানে থাকতে হবে, তাহলে আমি মুমিন হতে পারবো, আমি জান্নাতি বান্দা বান্দি হতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, ওয়াযাকিরিনা ওয়াযাকিরাত আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। আল্লাহ বলেন, এই সমস্ত গুণ যাদের মধ্যে থাকবে আমি রব তাদের জন্য জান্নাতকে প্রস্তুত করে রেখেছি। এই জন্য ভাইয়ের আমার কথা শেষ, বলে এই গুণগুলো আমার মধ্যে আসতে হলে, আমার মেয়েকে আমার ছেলেকে যদি এই গুণে গুণান্বিত করতে হয়, তাহলে এই সকল মাদ্রাসার বিপরীত আর কোনো জায়গা আমার জন্য নেই। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসা বন্ধুবর মনিরুজ্জামান সাহেব প্রতিষ্ঠা করেছেন, দীর্ঘদিন যাবত চেষ্টা করে যাচ্ছেন, এবং এখানে জায়গা দিয়ে পয়সা দিয়ে বিভিন্নভাবে যারা সহযোগিতা করতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সকলকেই এই প্রতিষ্ঠানে যতদিন পর্যন্ত দ্বীনি খিদমত চলবে তাদেরকে জাযা দিতে থাকবেন। এজন্য আমরা ইনশাআল্লাহ আমাদের সন্তানদেরকে অত্র প্রতিষ্ঠানে পুরুষ শাখায় এবং মহিলা শাখায় সন্তানদেরকে ভর্তি করিয়ে আমি আমার সন্তানকে দ্বীনি ইলম শেখার সুব্যবস্থা করে দিব তো ইনশাআল্লাহ। আমার সন্তানকে জান্নাতি বানাইতে চাই তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে জান্নাতি বান্দা বান্দি হিসেবে কবুল করেন, এবং আমাদের সন্তানদেরও তারাও যেন জান্নাতি বান্দা বান্দি হতে পারে সেই তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদ।